দুর্নীতিবাজ চেয়ারম্যান কর্মকর্তারা হাইকোর্টের রায়কেও তারা অমান্য করছে। এজন্য ধিক্কার জানায় এনটিআরসি চেয়ারম্যান এবং সচিবদের। বিগত সরকারে অনেক দুর্নীতি করছে এনটিআরসি কর্মকর্তা কর্মচারীরা থেকে শুরু করে, এবং তৎকালীন যে শিক্ষামন্ত্রী ছিলেন দীপুমন্ত্রী এবং তার পরবর্তী রাওয়াল আসেন পুত্রে আমাদের সুবনপুরের ফাঁকি দিয়েছে। আপনারা জানেন শাহবাগে আমাদের টানা 200 দিন আন্দোলন চলেছে। দীপুমণি আমাদের এখানে একটা আশ্বাস দিয়ে আমাদের পরে পুলিশ দিয়ে লাঠি পিটা করে নির্মমভাবে তুলে দিয়েছে। কিন্তু আল্লাহর মায়ের আক্কেলের মায়ের, ঠিক আছে, আপনারা জানেন, দেখেছেন, বুঝবেন। ইনশাল্লাহ আমরা মাঠে অবস্থান করছি আমাদের ন্যায্য একটা দাবি নিয়ে। আপনারা আরও এই জন্য আপনারা শিহরিত হবেন যে এই বাংলায় এনটিআরসি চেয়ারম্যান সচিবরা 60,000 জাল সনদ প্রদান করেছে। তালাশ টিমের 152 নম্বর পর্বে যা প্রকাশিত হয়েছে। কিন্তু এটা নিয়ে কোনো সরকার বা কেউ কোনো প্রতিবেদন বা কোনো ভ্রুক্ষেপ করে নাই। এই 60,000 জাল সনদ যদি না প্রদান করা হতো এতদিন আমরা কবে নিয়োগ করতাম। আমরা অ্যাকচুয়ালি খুবই অতীব দুঃখের বিষয় যে আমাদের থাকার কথা ছিল পাঠশালায়, কিন্তু আমরা আছি এখন রাস্তায়, গাছতলায়। আমরা প্রেস ক্লাব, সচিবালয়, এনটিআরসি চত্বর, এমন কোনো জায়গা নাই যে আমরা অবস্থান করিনি। এখান থেকে শুধু আমাদেরকে বারবার আশ্বাস প্রদান করা হয়েছে। উপদেষ্টার এপিএস থেকে শুরু করে শিক্ষা সচিব থেকে শুরু করে সবাই আমাদেরকে আশ্বাস প্রদান করে, কিন্তু কেউ এখন আমাদের বাস্তবায়ন করে নাই। তাই আমরা বাধ্য হয়ে আজকে আমরা মাঠে নিয়েছি। আমাদের প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত আমরা সচিবালয় বা এনটিআরসি মাঠ ছাড়বো না। ইনশাল্লাহ আমরা 1 থেকে 12তম আমাদের ন্যায্য অধিকার আদায় করে নিয়ে ঘরে ফিরবো, তবেই ইনশাল্লাহ আমাদের এ দাবি পূরণ হবেই হবে ইনশাল্লাহ। এই বিশ্বাস নিয়ে, দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এখানে আছি। আর আপনারা দেখতেছেন সচিবালয়ের সামনে আমরা অবস্থান করতেছি। এখানের জন্য আমাদের বয়স এবং সার্টিফিকেটের মেয়াদের জন্য তারা আমাদের আটকাই দিচ্ছে। এর জন্য আমাদের একটা নির্বাহী আদেশের প্রয়োজন। এই নির্বাহী আদেশের জন্য আমরা এখানে আছি। অথচ 12/6/2018 সালের পূর্বে মহামান্য হাইকোর্ট একটা রায় প্রদান করেছিল। ওই সময়ে যারা সনদপ্রাপ্ত হয়েছে তাদের বয়স এবং সার্টিফিকেট সব কিছুই শিথিলযোগ্য। কিন্তু এই এনটিআরসির দুর্নীতিবাজ চেয়ারম্যান কর্মকর্তারা হাইকোর্টের রায়কেও তারা অমান্য করছে। এজন্য ধিক্কার জানায় এনটিআরসি চেয়ারম্যান এবং সচিবদের। এই সিদ্দিকুর রহমান অত্যন্ত একজন ধুরুন্দাজ মানুষ। উনি আমাদের বারবার আশ্বাস দেয়, আমাদের লিস্ট নেয়, কিন্তু কখনো আমাদের নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করে না। তাই আমরা মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে সকলের মাধ্যমে সারা দেশবাসীর কাছে জানাতে চাই, আমাদের সঙ্গে যে অন্যায় করা হয়েছে, আমাদেরকে যে নিয়োগ বঞ্চিত করে রাখা হয়েছে, ইনশাল্লাহ এর জন্য আমরা একটা সুফল পাই।